অনেক দিনের পুরনো জিতের প্রথমের দিকে একটা সিনেমা চ্যাম্পিয়ন, হ্যাঁ, রবি কিনাকির পরিচালনায়। আর রবি কিনাকি কি লেভেলের পরিচালক তখনকার দিনে ছিল, মানে তখনকার দিনে হরনাথ চক্রবর্তী, রবি কিনাকি, স্বপন সাহা, এই সব ডিরেক্টর মানে সেই সিনেমা হিট হবে এটাই স্বাভাবিক। হ্যাঁ, ফিরে আসি জিতের চ্যাম্পিয়ন এই মুভিটা। এতদিন পরে এই সিনেমা নিয়ে কেন কথা বলবো? হ্যাঁ, আমি হঠাৎই ফেসবুকে একটা ছোট্ট ক্লিপ দেখি চ্যাম্পিয়ন সিনেমার, আর দেখার পর আমার সেই পুরনো স্মৃতি আবার মাথা চাড়া দিয়ে উঠলো। আর তারপরেই আমি পুরো সিনেমাটা আরো একবার দেখলাম। তাই ভাবলাম চলো সিনেমা নিয়ে তো কথা হয় এই চ্যানেলে, তাহলে তোমাদের সঙ্গে ২০০৩ সালে রিলিজ হওয়া চ্যাম্পিয়ন জিৎ আর শ্রাবন্তীর এই যে জুটিটা কত সুন্দরভাবে একটা সিনেমাকে একেবারে হিট বানিয়েছিল, সেই সিনেমাটা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলি। এই সিনেমাটার গল্পটাই এমন যে একজন লাফাঙ্গাবাজ বলতে পারো, বা এমন একটা ছেলে যার পড়াশোনা করতে ভালো লাগে না, সে বন্ধুদের সঙ্গে আড্ডা মারে আর ওই পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়। আর হ্যাঁ, কলেজে গিয়ে কিন্তু বেশ মেয়েদের পেছনে ঘুরতে থাকে, আর বড়লোক মেয়ে দেখলেই পটানোর চেষ্টা করে। কিন্তু মেয়ে পটাবে তার কাছে টাকা কোথা থেকে আসবে, তার কাছে বড়লোকিপনা দেখাতে গেলে গাড়ি কোথা থেকে আসবে, কিংবা সে যে একটা সেই লেভেলের স্টেটাসে বিলং করে সেটা দেখাতে গেলে যে জিনিসগুলো যা যাবতীয় লাগবে, ছোটবেলার বন্ধু শ্রাবন্তী, হ্যাঁ, যা যাবতীয় লাগবে সবকিছুর উৎস হচ্ছে শ্রাবন্তী। কিন্তু একটা কথা ভেবে দেখো, একতরফা প্রেমের কিভাবে যে একটা প্রেমের ভালোবাসার যে সিন দেখানো হয়েছে, এমন একটা জিনিস ভেবে দেখো তো, যেই মেয়েটার সব থেকে বেশি তাকে ভালোবাসে তার কাছ থেকে সবকিছু নিয়ে সে অন্য মেয়েদের কাছে ভালোবাসা খুঁজতে যেত। আর যখন বুঝলো তখন সিনেমায় আসে টুইস্ট। আর তারপরে কিভাবে একজন এই ধরনের ছেলে লাস্টে গিয়ে চ্যাম্পিয়ন হয়, সেই সিনেমাটা যদি এখনো না দেখে থাকো, বা যদি মনে হয় যে পুরনো স্মৃতিকে আর একবার ঝালিয়ে নিতে চাই, বা জিতের ফ্যান হয়ে জিতের এই সিনেমাটা দেখতে চাই, তাহলে অবশ্যই চ্যাম্পিয়ন এই সিনেমাটা দেখে নিও। হ্যাঁ, বলে রাখি, আহ, শ্রাবন্তীর কিন্তু বড় হওয়ার পর নায়িকা হিসাবে ডেবিউ ফিল্ম কিন্তু চ্যাম্পিয়ন। আর এই সিনেমার একের পর এক ভালো গান রয়েছে। আর হ্যাঁ, জিৎকে ডান্স করতেও দেখা গেছে। আর জিৎ আর শ্রাবন্তীকে এই সিনেমায় বেশ ভালো লেগেছে। আর তারপর তো শ্রাবন্তীর একের পর এক ভালো সিনেমা আসে। আর হ্যাঁ, শ্রাবন্তীর সব থেকে কোন সিনেমা তোমার ভালো লাগে, আর এখন শ্রাবন্তী যদি নায়িকা হিসাবে করে, কার সঙ্গে দেখতে চাও? অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। টাটা।